শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে রেডি হয়ে নিয়েছি। তো তারপরে দেখো বাইরে খুব বৃষ্টি, মানে খুব একটা না, সেরকম মানে অল্প অল্প বৃষ্টি পড়ছিল, রাতেও পড়েছিল এবং সকালেও পড়ছে। আমি যখন উঠলাম তখন বৃষ্টি পড়ছে। তো এর মধ্যে আর কি করব, উঠোন তো আর ঝাড় দিতে পারলাম না বৃষ্টির জন্য। তার জন্য একদম চলে গেলাম রান্নাঘরে। আমার বরমশাই চলে যাবে কাজে, তো ওর জন্য দুধ গরম করছি। ও হচ্ছে 1 গ্লাস দুধ, একটা সুগারের পাউডার ওষুধ, এটা খেয়ে ও সকালে চলে যায়। আর একেবারে দুপুরবেলা এসে ভাত খায়, 1টা 1:30 বা হোক 2টা, এই টাইমে দুপুরবেলা এসে ভাত খায়। তো এইটাই এখন আমি গুলে ওকে দেব, ও খেয়ে চলে যাবে কাজে। তো এটা খেলে একদম খিদেই পায় না, মানে একবেলা চলে যায়। তারপরে আমি রান্না করব, দেখে এখানে বরলি মাছ রান্না করব। এটা আমি আগে এনেছিলাম, তো ফ্রিজে ছিল, বরফটা গলিয়ে নিলাম একটু জল দিয়ে। এটা রান্না করব ডাটা দিয়ে, ডাটা, আলু, বেগুন আর পেঁয়াজ কেটে নিয়েছি এক জায়গাতেই। তো তারপরে দেখো মাছটাকে এখন ভেজে নিতে হবে ভালো করে, কড়াইটা গরম করে। আর ফ্রিজের থেকে মাছ বের করে ভাজলে মাছটা একটু নিচে থেকে লেগে যায়, কারণ হচ্ছে কড়াইটাকে অনেকটাই গরম করে নিয়ে ভেজে নিতে হবে মাছটাকে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর 2-3টে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে এখানে ভালো করে একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেওয়ার পর যে চেরা লঙ্কা রেখেছিলাম, ওই চেরা লঙ্কাটা দিয়েও একটু এর সঙ্গে ভেজে নেব। আর যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এর মধ্যে অবশ্যই স্বাদ মতো নুন আর হচ্ছে হলুদ গুঁড়ো দিতে হবে। এটা হবে একটু মাখো মাখো চচ্চড়ি টাইপের। তো তার জন্য দেখো নুন হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভেজে নেব, ভালো করে মানে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে সবজি একটু কাঁচা কাঁচা দেখতে দেখতে ভালো লাগবে না। তো আমি একটু গামলা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, চাপাটা তুলে দিয়ে তারপরে আরও একটু কিছুক্ষণ ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তো তারপরে এর মধ্যে জল দেব, জলটা দিয়ে এই সবজিগুলো একটু কাঁচা মনে হলে ওটাও সেদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে জলটাকে একটু শুকোতে দেব, যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ একটু জাল করে নেব। তারপর শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব। দেখো হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। আর করব আমি এখানে ঢেঁকি শাক ভাজা। ঢেঁকি শাক ভাজাটা তোমরা কিভাবে কে খাও আমাকে কমেন্ট করে জানিও। আমি যেভাবে খাই সেভাবে তোমাদেরকে বলছি। তো প্রথমে তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে 2টো ছোটো সাইজের আলু কেটে রেখেছিলাম, ওই আলুটাকে এর সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু নুন হলুদ দিয়ে এর সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে শাকটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, ওই শাকটাকে এর মধ্যে দিয়ে দেব। তো এর সঙ্গে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব, যেহেতু ওখানে লবণ দেওয়াই আছে। তো ভালো করে নেড়ে চেড়ে নিলে শাকটা সেদ্ধ হয়ে যাবে, একটু জল জল বেরোবে শাকের থেকে। আর দেখো আমি এখন ভাত রান্না করব, চালটা ধুয়ে নিচ্ছি। আর চালটা আমি হচ্ছে যেহেতু সকালে রান্না করি, চালটাকে একটু ভিজিয়ে নিলে, এটা বাসমতি চাল, চালটা আগের দিন বা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হয়। তো দেখি শাকটা আমার ভাজা হয়ে গেছে। আর হচ্ছে ভাতের সাথে আমি এখানে ভেন্ডি সেদ্ধ দেবো, গাছের ভেন্ডি, তো টাটকা টাটকা। এটা হচ্ছে আমার জায়ের গাছের ভেন্ডি, তো দিদি দিয়েছিল, তো ওটাই আমি সেদ্ধ দেব। ভাতটা যখন মার চলে আসবে তখন দিতে হবে। তো তার মধ্যে দেখো আমি এখন ছেলেকে স্কুলে দিতে যাব, রান্নাটাও কমপ্লিট হয়নি। তো তারপরে মেয়ের জন্য একটু ডাল করলাম, আর এদিকে ভেন্ডি সেদ্ধ ভাতও হয়ে গেল। আর খাওয়া দাওয়া হতে হতে দুপুরে। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখে দিও। টাটা, বাই বাই।